হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? তোমরা বুঝতে পারছো আমি কোথায় এসেছি? ঠিক ধরেছো, আমি বাংলাদেশ এসেছি। যদিও হঠাৎ করেই বাংলাদেশ চলে এসেছি, তাই তোমাদের জানানোর সময় করে পারিনি। যাই হোক, এখন বলি, যত চাই সিরিয়াসভাবে তোমাদের সঙ্গে কথা বলবো, ভিডিও বানাবো, ততই দেখো আমার আশেপাশের মানুষ আমাকে হাসিয়ে যা তা করে দেয়। তো বাংলাদেশ এসেছি আর একটু তো বাইরে ঘুরতে যাবই, কিন্তু আজকের ঘোরাঘুরিটা একটু না পুরো অন্যরকম হতে যাচ্ছে। বলতে বলতে এই তো আমি বাইরে বেরিয়ে পড়েছি। এখন বাংলাদেশের ঢাকার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। আর সত্য কথা বলতে মনে হচ্ছিল কত বছর এই পথ দিয়ে হাঁটি না, অথচ সেদিন মাত্র বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় গিয়েছি। যাই হোক, উঠে পড়েছি সিএনজিতে, কারণ আজকে বাড়ি থেকে একটা নির্দিষ্ট জায়গা ঠিক করে বেরিয়েছি। কিন্তু আমার ইদানিং গাড়িতে দূরে যাতায়াত করলে অসুবিধা হয়, দূরের পথ হেঁটে যাওয়া সম্ভব না। তবুও তোমরা দেখতে পাচ্ছ হাসি খুশি ভাবে ভিডিও করেই যাচ্ছি। শুক্রবারের দিন ছিল, তাই রাস্তা যথেষ্ট পরিমাণে ফাঁকা ছিল, তাই বেশি একটা সময়ও লাগেনি পৌঁছাতে। এই তো দেখতে দেখতে আমার আজকে নির্দিষ্ট জায়গায় চলে এসেছি। কি বুঝতেই তো পারছো, আজকে সেই একটা কেনাকাটা করব। তাহলে চলো আর দেরি না করে শুরু করে দেই। প্রথম কেনা শুরু করেছি সোনা দিয়ে, কারণ আমি দেশে ফিরেছি, সোনা কিনেছি। আর বলতে পারবো ভারত বাসিন্দাদের, দেখো নিজের দেশ থেকে সোনা কিনেছি। এখন তোমাদের একটু আসল বিষয় দেখিয়ে দিই আর বলে ফেলি, আমি যে সোনার দোকানে এসেছি এখানে বেশ ভালো ভালো সোনার কালেকশন আছে। এই যে দেখছো বেস লাইটের প্রতিটা ডিজাইনগুলো কিন্তু অসাধারণ ছিল। তার পাশেই খুবই সুন্দর কিছু চুড়ি আর বালার নতুন কালেকশন ডিজাইনগুলো কিন্তু অতুলনীয় লাগছে। আমি এখন যা যা দেখালাম এগুলো সোনার মধ্যে আমার পার্সোনাল মতামত জানতে চাও, তাহলে বলবো এইগুলো আমার খুবই ভালো লাগে, কিন্তু আমার নেই, তাই তোমাদেরকে পরে দেখাতে পারছি না। যদিও আন্টির ডিজাইনগুলো বেশ পুরানো ডিজাইনও ছিল, আবার নতুন ডিজাইনেরও ছিল। উপরের দিকে সাজানো ছিল একটু বড় কানের দুল, যা রেগুলার বাড়িতে পরার মতো, আবার পার্টিতে পরার মতো অনেক ডিজাইন। আসলে কি ছোট ছোট কালেকশন ডিজাইনগুলো থাকে চোখে লাগার মতো। গলার বড় বড় গয়না ছিল, এগুলো আমার তেমন ভালো লাগে না। এই তো সোনা দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাচ্ছি, তাও মনে হচ্ছে আরো দেখি। এই যে আমাকে দেখছো, আমি যে তার দোকানটা প্রমোশন করে দিলাম, কিন্তু তিনি আমার কেনাকাটার উপর কোনো ছাড় দেয়নি। যাই হোক, মজা করলাম, ওনার ব্যবহার বলতে গেলে খুবই ভালো ছিল। এই দেখো, বাংলাদেশে পাবে এমন নতুন ডিজাইনের চেন, সত্য অসাধারণ, একটা রেগুলার পরার জন্য বেস্ট একটা চেন ছিল। এটা যেহেতু গিফট দেওয়ার জন্য কেনা হয়েছে, তাই এটার দাম বলবো না। তোমাদের কাছে কেমন লেগেছে চেনের ডিজাইনটা অবশ্যই কমেন্ট করে জানিও। মাঝে মধ্যে একটু বেশি সুন্দর দেখতে লাগে, তাই না? কোনো স্কিন কেয়ার করছি না, এটা বলতে পারো ন্যাচারাল বিউটি। আর এই তো এখনো বলতে গেলে কিন্তু কেনাকাটা শেষ হয়নি। সোনার দোকান থেকে এখন বেরিয়ে যাব, আর এখান থেকে সোজা বেরিয়ে চলে গেছি একটা শাড়ি কাপড়ের দোকানে। এখান থেকে একসঙ্গে বেশ কয়েকটা কাপড় কেনা হবে। এই পুরো মার্কেটের একটা জিনিস খুবই ভালো লাগে, তা হলো বাড়ি পরার মতো কাপড়ও যদি দামে একটু বেশি যায়, তাও তোমার মানে কিন্তু ভীষণ ভালো আর দেখতেও সুন্দর। এই মার্কেটে বিয়ের থেকে শুরু করে যে কোনো ধরনের শাড়ি কাপড় নিজের বাজেট অনুযায়ী পেয়ে যাবে। তোমরা হয়তো জায়গার নামটা শুনেছো, এটা কিন্তু বাড্ডা সুবাস্তু একটা মার্কেট। আমার কিন্তু এই মার্কেটটা পার্সোনালি খুবই ভালো লাগে, কারণ আমার এক জায়গা থেকেই আমি সব কিছু কেনাকাটা করতে পারি, যার কারণে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে সবাই চলে আসে মার্কেট করার জন্য। আর এই তো আমি এখন মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছি। আর এই দেখো, দুপুরের পরে বেরিয়েও বিকালের মধ্যে কিন্তু আমার একসঙ্গে অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে। এটা কি বলে, যদি সময় বাঁচাতে চাও তাহলে এমন একটা মার্কেট খুঁজে বের করো যেখানে তুমি একসঙ্গে সবকিছু পেয়ে যাবে। তো আর বাইরে বেশি ঘোরাফেরা করব না, সোজা এখন সিএনজিতে আবার উঠে পড়েছি। আর তোমরা জানো ঢাকা শহরে কিন্তু একটু বিকাল টাইমে একটু বেশি ভিড় থাকে, তাই গাড়িতে বসতে না বসতে একটু ভালোই জ্যামের মধ্যেও পড়ে গেছিলাম। আবার দেখো, শুক্রবার বিকাল বেলার দিকে কিন্তু একটু ভিড় থাকেই, কারণ পরিবার নিয়ে সবাই একটু ঘুরতে বের হয়। মোটামুটি হালকা করে একটু কষ্ট হয়েছে, আর এখন বাড়ির দিকে চলে এসেছি। তোমাদের সঙ্গেই কিন্তু আমার প্রতিনিয়ত ঘটনা কিন্তু তোমাদের কাছেই শেয়ার করছি। তাই আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করতে ভুলো না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে।